অ্যাকাউন্ট হ্যাক করে একটা অসত্য প্রচার করলে সেটা তো ব্যাপারে তো কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না। এটা তো একেবারে দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি আজকে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার সঙ্গে কথা বলবো এবং জানতে চেষ্টা করব তিনি খুলনা ৫ আসন থেকে তিনি সংসদ সদস্য প্রার্থী। প্রথমে একটু জানতে চাইবো যে আসলে নির্বাচনী পরিকল্পনাটা কি? নির্বাচন তার পরিকল্পনা নেই। নির্বাচন তার দুদিন পর নির্বাচন। আমরা তো অলরেডি মাঠে আছি, কাজ করছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হতে হবে। মানুষ ভয়হীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে। সেটার জন্য আমাদের প্রশাসন, ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি যাদের যা বলা দরকার আমরা বলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো কনসার্ন যে সে পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। এটা চলতে থাকলে নির্বাচন নিরপেক্ষ কি করে হবে সে প্রশ্ন আজকে নির্বাচন দুদিন আগেও আমাদের রয়ে গেছে। এটা পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের বাড়িতে হামলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে বোমা হামলা হচ্ছে। তো সে কারণে আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকারের যথেষ্ট করণীয় রয়ে গেছে এখনো। আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাইবো যে আমরা দেখেছি যে সম্প্রতি নারী ভোটারদেরকে নিয়ে বেশ কিছু কথা উঠেছে। তো আসলে আপনি যদি একজন ক্যান্ডিডেট হিসেবে আপনি যদি সংসদ সদস্য মনোনীত হন, সেক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন নারীদের জন্য? না, নারী ভোটারদের কি কথা উঠেছে? সম্প্রতি যে আমিরে জামাতের একটা কথাকে কেন্দ্র করে না, অসত্য কথা, একটা অসত্য জি। তথ্য মিসকোট করে ফটোকার্ড বানিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে একটা অসত্য প্রচার করলে সেটা তো ব্যাপারে তো কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না। এটা তো একেবারে অপ্রাসঙ্গিক, অবান্তর। এটার ব্যাপারে কোনো মন্তব্য, উনি কোনো কথা বললে সেটার ব্যাপারে আমি মন্তব্য করতে পারি বিং সেক্রেটারি জেনারেল, কিন্তু এই কথাটাই তো উনি বলেন। জি। এটা হচ্ছে হ্যাক করে অরিজিনেটেড বাই ইন্ডিয়া এবং বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সেটা হ্যাক করেছে। সে তো ডিবি দ্বারা কট হয়েছে, তার তদন্ত হবে। এটা তো একেবারেই অবান্তর, প্রাসঙ্গিক। বরং সাংবাদিকদের ইস্যু হওয়া দরকার যে কেন বঙ্গভবনের মেইল থেকে আমিরুল জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হলো, এটি প্রশ্নের বিষয়। অথচ সাংবাদিকরা যা বলেননি আমিরুল জামাত সেটা নিয়ে মন্তব্য জানতে চায়। এটা বোঝা যায় যে মিডিয়া হাউসগুলো বায়াসড বাই আদার পাওয়ার, আদার সোর্স। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকা নিয়ে আপনার পরিকল্পনা? না, আমার পরিকল্পনা তো আমি বলেছি, ইশতেহার আমি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছি। অনেক পরিকল্পনা আমার এখানে। আমার জলাবদ্ধতা আছে, সেটা আমার নিরসন করতে হবে। মিল কারখানা বন্ধ, সেগুলো আমাকে দূর করতে হবে। আমার ভৈরব নদীর উপরে সেতু নির্মাণ করতে হবে শিকিরহাটে। আমাদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো অবকাঠামোগত অনেক উন্নয়নের প্রয়োজন আছে। আমাদের ২ উপজেলাতে আমরা মিনি স্টেডিয়াম, যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা এদেরকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, আমরা যুবকদেরকে কর্মসংস্থান এবং তাদের বেকারত্ব দূর করার জন্য ফ্রিল্যান্সিং, নানান ধরনের ইস্যু আমাদের আছে, যেটা আমরা ডুমুরিয়া ফুলতলায় করব। আমার ডুমুরিয়া হচ্ছে সবজি, মৎস্য এবং কৃষির উৎপাদনের একটা হাব। আমরা এখানে কৃষি পণ্য, সবজি এত পরিমাণ উৎপাদিত হয় যা বিদেশে রপ্তানি হয়, সেটা উৎপাদক এবং বিক্রেতারা ন্যায্য মূল্য পায় না। এই জন্য আমরা এখানে তার একটা সংরক্ষণাগার, হিমাগার আমরা সুযোগ পেলে, নতুন সরকার আসলে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের সবজি চাষের এই গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখানে ন্যায্য মূল্য পেতে পারে, বিদেশে সবজি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আমাদের বাংলাদেশের অর্থনীতিতে তারা একটা অবদান রাখতে পারে। আচ্ছা, তরুণ প্রজন্মের কাছে প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের জন্য আপনার? তরুণ প্রজন্মের কাছে আমরা তো বড় প্রত্যাশা, প্রায় 1/4 হচ্ছে আমাদের তরুণ ভোটার। তারা তাদের প্রথম ভোট তাদেরকেই দেবে যারা কখনো দুর্নীতি, দলীয়করণ, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, বিদেশে অর্থ পাচারের সাথে যুক্ত নয়। আমরা তরুণ প্রজন্মকে বলবো তাদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমরা তরুণদেরকে শক্তি মনে করি, দেশ গঠনে তারা অনন্য অবদান রাখবে। তারা বেকার থাকবে না, কর্মসংস্থান হবে, উৎপাদন এবং বিনিয়োগের মধ্য দিয়ে তারাই বরং মানুষদেরকে চাকরি দেবে, কর্মসংস্থান করবে। তারা এই দেশের অর্থনীতির জন্য একটা শক্তি হিসেবে কাজ করবে। আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পেলে আমরা তরুণদেরকে সেভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, জানতে চেষ্টা করছিলাম খুলনা ৫ আসনের
যিনি সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরোয়ার, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। তার নির্বাচনী এলাকা খুলনা সংসদীয় 5 আসন নিয়ে তার মতভাব এই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করছিলাম আপনাদেরকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জহিরুল ইসলাম রাতুল। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর থাকবেন।